বর্তমানে বাংলাদেশে দিন দিন চাষকৃত জমির পরিমাণ কমছে এবং লোকসংখ্যা বাড়ছে। সেই সাথে মানুষের খাদ্যের চাহিদাও বাড়ছে। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে হাইব্রিড ধান চাষের কোনো বিকল্প নেই। উপসি ধানের তুলনায় হাইব্রিড ধান চাষে ৩০ থেকে ৪০% ফলন বৃদ্ধি হয়। তাই বর্তমানে হাইব্রিড ধান চাষ একটি অতি প্রয়োজনীয় বিষয়। হাইব্রিড ধান চাষ পদ্ধতি অনেকটা উপসি ধান চাষের মতোই, তবে হাইব্রিড ধান চাষের ক্ষেত্রে বীজতলার দিকে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। হাইব্রিড ধান চাষের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হল হাইব্রিড ধানের জন্য প্রতি হেক্টরে মাত্র ২০ কেজি বীজ ব্যবহার করা হয়। বীজতলার জমিতে প্রতি বর্গমিটারে ২ কেজি গোবর বা পচা আবর্জনা সার অবশ্যই প্রয়োগ করতে হবে। ৪০০ বর্গমিটার বীজতলার জন্য ২ কেজি বা প্রতি বর্গমিটার বীজতলায় ৫০ গ্রাম বীজ বপন করতে হবে। প্রতি গুছিতে মাত্র একটি বা দুটি চারা রোপণ করতে হয়। প্রত্যেক মৌসুমের জন্য নতুন নতুন হাইব্রিড বীজের প্রয়োজন হয়। এক মৌসুমের ধান বীজ অন্য মৌসুমে চাষ করা যাবে না। দেশে রেজিস্ট্রেশনকৃত সকল বীজ কোম্পানির হাইব্রিড ধান বীজ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু জাত হল ইস্পাহানি সিড এর ইস্পাহানি ৭, যেই ধানটি মোটা, অথবা ইস্পাহানি ৮, এটা হলো চিকন জাতের ধান। SL8 অথবা সুপার ৮ একটি জনপ্রিয় জাত, যেটি বাজারজাত করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সংক্ষেপে BHC। এছাড়া বায়ারের AZ ৭০০৬, ধানি গোল্ড, তেজ গোল্ড ইত্যাদি। এসিআই সিড এর ছক্কা। দিন গেলেই নতুন নতুন উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত বাজারে আসছে। হাইব্রিড ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি ও বীজ বপন সম্পর্কে আমাদের বিশেষভাবে সচেতন হতে হবে। হাইব্রিড ধানের বীজতলা উপসি ধানের বীজতলার তৈরির পদ্ধতিই অবলম্বন করতে হবে। উপরন্তু বীজতলায় জৈব সার প্রয়োগ করা বাধ্যতামূলক। বীজতলায় প্রতি বর্গমিটারে ২ কেজি পচা আবর্জনা সার প্রয়োগ করতে হবে। তাছাড়া চারা সুস্থ ও সবল রাখতে জমি তৈরির সময় প্রতি বর্গমিটারে ৪ গ্রাম টিএসপি, ৭ গ্রাম এমওপি এবং বীজ বোনার ১০ দিন পর ৭ গ্রাম ইউরিয়া, ১০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করা প্রয়োজন। ১ মিটার চওড়া ও জমি অনুযায়ী সুবিধামতো লম্বা করে বীজতলা তৈরি করে নিতে হবে। ২ বীজতলার মাঝে ২৫ থেকে ৩০ সেন্টিমিটার নালা রাখতে হবে। ২৫ থেকে ৩০ সেন্টিমিটার নালা ফাঁকা রাখা জায়গা থেকে ১৫ সেন্টিমিটার গভীর করে মাটি তুলে ২ ধারের বীজতলায় দিতে হবে। এতে ২ বীজতলার মাঝের নালা দিয়ে সেচ বা পানি নিষ্কাশন ছাড়াও বিভিন্ন প্রকার পরিচর্যা করাও সহজ হবে। হাইব্রিড ধান চাষে জমি নির্বাচন ও জমি তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উর্বর জমি, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সেচের সুবিধা রয়েছে এমন জমি নির্বাচন করতে হবে হাইব্রিড ধান চাষের জন্য। চারা রোপণের জন্য উত্তম রূপে চাষ ও মই দিয়ে মাটি কাদাময় করে নিতে হবে। সেচ চাষ ও মই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন জমিটা যথেষ্ট সমতল হয়, এতে জমিতে সেচ দেওয়াতে সুবিধা হবে। সেচ চাষের সময় মাটি ভেদে অনুমোদিত মাত্রায় সার প্রয়োগ করে দিতে হবে। চারা রোপণের সময় জমিতে ছিপছিপে পানি রাখতে হবে এবং গোছাপ্রতি ১টি বা ২টি করে সুস্থ ও সবল চারা রোপণ করতে হবে। আমনে ২০ থেকে ২৫ দিনের চারা এবং বোরোতে ৩০ থেকে ৩৫ দিনের চারা রোপণ করতে হবে। মনে রাখতে হবে চারার বয়স যত কম থাকবে তত ধানের ফলন বৃদ্ধি হবে। সারিতে চারা রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার অর্থাৎ ৮ ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে ১৫ সেন্টিমিটার অর্থাৎ ৬ ইঞ্চি। চারা রোপণের ৩ থেকে ৫ দিনের মধ্যে মরে যাওয়া চারার স্থলে পুনরায় নতুন চারা রোপণ করতে হবে। হাইব্রিড ধান থেকে প্রত্যাশিত ফলন পেতে জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা উচিত।
চারা রোপণের জন্য জমি তৈরির শেষ চাষের সময় টিএসপি অথবা ডিএপি, জিপসাম ও জিঙ্ক সালফেট 2/3 এমওপি সার প্রয়োগ করতে হবে। এর সাথে কিছু ইউরিয়া সারও প্রয়োগ করতে হবে। যদি কোনো কৃষক তার জমিতে টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতি হেক্টরে 270 কেজির স্থলে 210 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন এবং তা 3 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। সার উপরি প্রয়োগের সময় জমিতে ছিপছিপে পানি থাকতে হবে। সার প্রয়োগকালে জমিতে অতিরিক্ত পানি থাকলে তা বের করে দিতে হবে এবং সার প্রয়োগের 2 থেকে 3 দিন পর জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। সার উপরি প্রয়োগের আগে অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং সার প্রয়োগের পর তা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। হাত দিয়ে বা উইটার দিয়ে অথবা আগাছানাশক প্রয়োগে আগাছা দমন করা যেতে পারে। চারা রোপণের পর থেকে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি পানি রাখার ব্যবস্থা করতে হবে। ধান গাছ যখন কাইস্থোড় আসা শুরু করে তখন পানির পরিমাণ কিছুটা বাড়ানো উচিত। এই কাইস্থোড় অবস্থায় খরায় পড়লে ধানের চিটার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যান্য উপসি জাতের মতোই ধান মাড়াই ঝাড়াই করে রোদে শুকিয়ে গুদামজাত করতে হবে। হাইব্রিড ধানের বীজ থেকে উৎপাদিত ধান পুনরায় বীজ হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এতে ফলন আগের মতো পাওয়া যাবে না। আমাদের খাদ্য চাহিদা পূরণের জন্য হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি করতে হবে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে।